বন্ধুরা আজকে আমরা দশম শ্রেণীর গণিত কোষে দেখি 8 লম্ববৃত্তাকার চোঙের পার্ট 2 এর অঙ্ক করব। তো পার্ট 1 এতে মোট আমরা 5 দাগ পর্যন্ত অঙ্কগুলো সলভ করেছি। আজকের পার্টে আমরা 6 দাগ থেকে অঙ্ক শুরু করব। তো এর পূর্বের পার্টের ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে, অথবা এই যে আই বাটন দেখতে পাচ্ছ সেই আই বাটনে ক্লিক করে তোমরা সরাসরি ভিডিওগুলি দেখে নিতে পারো। আর তোমাদের যদি কথা বোঝার অসুবিধা হয়ে থাকে বা কোনো নতুন অঙ্কের সমাধান চাও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে শুরু করি আজকের পার্ট। দেখো 6 দাগের অঙ্কে রয়েছে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রথমটি 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের বেসের একটি জারে রাখা হয় তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমিটার হয়। প্রথম তিনটি জারের বেসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার হলে তাদের উচ্চতা হিসেব করে লিখি। অর্থাৎ কি দেওয়া আছে, তিনটি সমান আকৃতির জার রয়েছে, সেই তিনটি জারে লঘু সালফিউরিক অ্যাসিড রয়েছে এবং প্রথমটি 2/3 অংশ, দ্বিতীয়টি 5/6 অংশ এবং তৃতীয়টি 7/9 অংশ নিয়ে মোট যে অ্যাসিড, সেই অ্যাসিডটি যদি একটি বড় জারে যার বেসের দৈর্ঘ্য 2.1 ডেসিমিটার যদি রাখা হয় তাহলে তার উচ্চতা 4.1 ডেসিমিটার হয়। তাহলে আমাদের বের করতে হবে যদি প্রথম তিনটি জারের বেসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার হয় তাহলে প্রথম তিনটি জারের উচ্চতা কত হবে। তার আমরা সর্বপ্রথম ধরে নেব যে প্রথম তিনটি জার, সে প্রথম তিনটি জারের উচ্চতা h ডেসিমিটার। তাহলে লিখি, দেখো ধরি প্রথম তিনটি জারের উচ্চতা সমান h ডেসিমিটার এবং তাদের যে বেসের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 1.4 ডেসিমিটার। সেখান থেকে আমরা সরাসরি ব্যাসার্ধ বের করে নেব। অর্থাৎ প্রথম তিনটি জারের ব্যাসার্ধ আর সমান আমরা কি পেয়ে যাব, যেহেতু আমাদের ব্যাস দেওয়া আছে 1.4 ডেসিমিটার, একে আমরা দুই দ্বারা ভাগ করে সরাসরি ব্যাসার্ধ বের করে নেব। তাহলে 0.7 ডেসিমিটার এবং তিনটি জারের যদি আমরা এখন আয়তন বের করি তাহলে আয়তন আমরা পেয়ে যাব। দেখো এই যে আয়তন, তো আমাদের আয়তন সূত্র কি, পাই আর স্কয়ার h। তাহলে আমরা লিখতে পারি পাই অর্থাৎ 22/7 গুণিত আর স্কয়ার অর্থাৎ 0.7 গুণিত 0.7 গুণিত h অর্থাৎ h, এখানে h রয়েছে ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। এই দশমিকগুলো তুলে নিলে আমরা কি পেয়ে যাব, নিচে 100 এবং সাথে সাথে আমরা কেটে দেব। অর্থাৎ আমরা এখানে কি পেয়ে গেলাম আমরা 22 গুণিত 7 গুণ করলে আমরা পেয়ে যাই 7 2 14, 7 2 14 কে 15, 154 h বাই 100 ঘন ডেসিমিটার। এখন দেখো এই যে তিনটি জার, সেই তিনটি জার থেকে মোট কত অ্যাসিড নেওয়া আছে, এই যে তিনটি জার থেকে মোট অ্যাসিড নেওয়া হয় তিনটি জার থেকে মোট কত অ্যাসিড নেওয়া হয়, প্রথমটি থেকে নেওয়া হচ্ছে আমাদের 2/3 অংশ এবং দ্বিতীয়টি থেকে নেওয়া হচ্ছে আমাদের 5/6 অংশ এবং তৃতীয়টি থেকে নেওয়া হচ্ছে আমাদের 7/9 অংশ, 7/9 অংশ। এত অংশ নেওয়া হচ্ছে। এখন এটা যদি ভগ্নাংশে যোগ করে নিই তাহলে দেখো পেয়ে যায় 3 6 এবং 9 এর লসাগু আমাদের রয়েছে 18 এবং এখানে আমাদের যে 3 6 18 এবং 6 2 12 যুক্ত আমরা পেয়ে যাই 3 6 18 3 অর্থাৎ 3 5 15 যুক্ত আমরা পেয়ে যাই 9 2 18 এবং 7 2 14 যোগ করলে আমরা পেয়ে যাই 7 4 9 2 11 1 1 3 1 1 2 3 এবং হাতের এক নিয়ে 4 অর্থাৎ 41 এর 18 অংশ। তাহলে আমাদের যে মোট অ্যাসিডের পরিমাণ, সেই মোট অ্যাসিডের পরিমাণ কত হয়ে যাবে, আমাদের মোট অ্যাসিডের পরিমাণ হয়ে যাবে 41 এর 18 অংশ। অর্থাৎ এক অংশ সমান 154/100 h, 154h/100 ঘন ডেসিমিটার। তাহলে এত অংশ সমান আমরা কি পেয়ে যাব, এটা গুণ করে দিলে পেয়ে যাবে। অতএব মোট অ্যাসিড রয়েছে, অতএব মোট অ্যাসিড নেওয়া হয়েছে বা মোট অ্যাসিড লিখতে পারি আমরা, মোট অ্যাসিড মোট অ্যাসিড কি হয়ে যাবে, তো
তখন এই যে 154 বাই 100 তার সাথে আমাদের 41-এর 18 গুণ হয়ে যাবে, এত ঘন ডেসিমিল। এটা তোমরা কেটে নিতে দেখো 9 × 18 এবং 1 দ্বারা কেটে নিলে আমাদের হয়ে যায় 7 × 14, 7 × 14 সমান আমরা পেয়ে যাই 77H বাই 100 গুণিত 41-এর 9 ঘন ডেসিমিল। আবার এই যে অ্যাসিডটা আমাদের কি বড় পাত্রে রাখা হচ্ছে, সেই বড় পাত্রে কি দেওয়া আছে, বড় জারের যে বড় জার, সেই বড় জারের আমাদের কি দেওয়া আছে, বড় জারের আমাদের ব্যাসার্ধ, যেহেতু আমাদের ব্যাস দেওয়া আছে আমরা শুধু ব্যাসার্ধ বের করি, তাহলে কি পেয়ে যাব, ব্যাস দেওয়া আছে আমাদের 2.1 ডেসিমিল, তাহলে এখানে আমরা ব্যাসার্ধ বের করি, তাহলে 2 দ্বারা ভাগ করে নেব, সমান আমরা পেয়ে যাব 21-20 ডেসিমিল, অর্থাৎ দশমিক তুলে নিচে 10 শূন্য বসিয়ে দিলাম। এবং এই যে বড় যার উচ্চতা, সেই উচ্চতা আমাদের দেখো দেওয়া আছে, এই যে উচ্চতা, সেই উচ্চতা দেখো আমাদের দেওয়া আছে বইতে, দেওয়া আছে 4.1 ডেসিমিল, তাহলে এই উচ্চতা আমাদের হয়ে যায় 4.1 ডেসিমিল। এখন যদি এর আয়তন বের করি, যতটা অ্যাসিড রাখা হচ্ছে, যে মোট অ্যাসিডটা যখন আমাদের বড় জারের মধ্যে রাখা হচ্ছে তখন যে আয়তন হচ্ছে, সেই আয়তন আমাদের কি হয়ে যাচ্ছে, ঠিক πr²H অর্থাৎ 22/7 গুণিত r² অর্থাৎ r গুণিত r, অর্থাৎ এখানে আমরা লিখে দেবো সরাসরি 21/20 গুণিত আমরা লিখে দেবো 21/20 গুণিত আমরা লিখে দেবো 41/10, এখানে আমরা দশমিকটার পরিবর্তে শূন্য নিয়ে নিলাম, এত ঘন ডেসিমিল। এখন দেখো এই যে মোট অ্যাসিড, এই অ্যাসিডে তো এই পাত্রে রাখলে এর আয়তন হয়ে যাবে, অর্থাৎ এই যে দুটো আয়তন, এই দুটো আয়তন আমাদের সমান হয়ে যাবে। এখন এটা আমরা শর্তানুসারে করে নিতে পারি, তো দেখো শর্তানুসারে আমরা পেয়ে যাই 77H বাই 100 গুণিত 41/9 সমান আমরা পেয়ে যাই 22/7 গুণিত 21/20 গুণিত আমরা পেয়ে যাই 21/20 গুণিত আমরা পেয়ে যাই 41/10। এখন যদি এখান থেকে আমরা সরাসরি H সমান বের করি, তাহলে দেখো পেয়ে যাব H সমান আমরা কি পেয়ে যাব 22/7 গুণিত 21/20 গুণিত 21/20 গুণিত আমরা পেয়ে যাব 41/10 গুণিত এখানে যে আমাদের 77/100 রয়েছে, এখানে আমরা ডান পাশে নিয়ে গেলে ভাগ, অর্থাৎ বদল হয়ে যাবে, আমাদের কি হয়ে যাবে 177, এবং এই যে 41/9 সেটা আমাদের হয়ে যাবে 9/41। তো সর্বপ্রথম আমরা এই যে 41 কেটে দেব, এখানে দেখো শূন্য রয়েছে 1 2 1 2। এখন যদি আমরা একে কেটে নিই, দেখো 11 দ্বারা 7, 11 আমাদের হয়ে যায় 77 এবং 11 2 আমাদের হয়ে যায় 22, এবং একে কেটে নিতে পারি আমরা 7 3 21, একে কেটে নিতে পারি আমরা 7 3 21, এবং এই দুই দ্বারা যদি আমরা কেটে নিই তাহলে আমাদের কি হয়ে যাবে 10। তাহলে আমাদের উপরে কত থাকছে 3 গুণিত 3 গুণিত 9, অর্থাৎ 9 9 81 বাই থেকে যাচ্ছে আমাদের 10 2 20। এটা যদি আমরা ভাগ করে নিই তাহলে দেখো পেয়ে যাব 4 20 80, দশমিক শূন্য দিলে আমরা একটা 5 20 100 সমান আমরা পেয়ে যাব 4.05 ডেসিমিটার। তাহলে এটা আমরা লিখে দেব, তাহলে লিখে দেবো আমরা এখানে লিখে দিচ্ছি, প্রত্যেক জারের উচ্চতা, প্রথম 3টি জারের উচ্চতা, প্রথম 3টি জারের উচ্চতা সমান আমরা পেয়ে গেলাম 4.05 ডেসিমিটার। তাহলে আমাদের 6 দাগের অঙ্ক শেষ। এরপরে আমাদের যে 7 দাগের অঙ্কটি রয়েছে তা সলভ করি। এরপরে দেখো 7 দাগের অঙ্ক, এই অঙ্কটি মাধ্যমিক 2018-তে এসেছে
রয়েছে এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে তা হিসেব করে লিখি। তাহলে আমাদের কি দেওয়া আছে, আমাদের অঙ্কটিতে দেওয়া আছে যে এক মুখ খোলা অর্থাৎ উপর দিকে ঢাকনাটি খোলা আছে এরকম একটি পাত্রে যে সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল এবং নিচের যে তল রয়েছে তার মোট ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে 2002 বর্গ সেমি। এখন এর যে ব্যাসের দৈর্ঘ্য, সে ব্যাসের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 14 সেমি। তাহলে আমাদের বের করতে হবে এই যে পাত্র, সেই পাত্রটিতে কত লিটার জল ধরবে তা আমাদের বের করতে হবে। তাহলে শুরু করি। তো দেখো 7 দাগের অঙ্কেতে রয়েছে, ধরি এই যে এক মুখ খোলা পাত্র তার উচ্চতা h সেমি। তাহলে ধরি এক মুখ খোলা পাত্রের উচ্চতা সমান h সেমি এবং এর যে ব্যাসার্ধ, সে ব্যাসার্ধ সমান আমাদের দেখো দেওয়া আছে যে ব্যাসার্ধ, সে ব্যাসার্ধ আর সমান আমরা কি পেয়ে যাবো, এখানে ব্যাস সমান দেওয়া আছে 14 সেমি, ভূমির ব্যাস 14 সেমি। তো এখানে আমরা সরাসরি এখানে যদি ব্যাসার্ধ বের করতে, সেই 14 কে আমরা 2 দ্বারা ভাগ করে নিলে পেয়ে যাব ব্যাসার্ধ। তাহলে 7 2 14 অর্থাৎ 7 সেমি। এখন যদি আমরা যেহেতু এক মুখ খোলা বলা হয়েছে, তাহলে যদি আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করি তাহলে দেখো কি পেয়ে যাব, তাহলে আমরা পেয়ে যাব সমগ্র তলের ক্ষেত্রফল সমান আমরা কি পেয়ে যাব, সমগ্র যে তল সেই তলের ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে, দেখো নিচে আমাদের রয়েছে একটি বৃত্তাকার তল অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা জানি পাই r স্কয়ার, এবং এই যে বক্রতল সেই বক্রতলটা আমাদের রয়েছে চারপাশে, অর্থাৎ আমরা সেখানে তার পরিবর্তে লিখতে পারি 2 পাই r h এই ক্ষেত্রফলটি। এখন এটাকে তো সমান আমাদের এই যে সমগ্র তলের ক্ষেত্রফল এই বর্গ সেমিটার, এতে এটা সমান আমাদের দেওয়া আছে 2002 বর্গ সেমি। অর্থাৎ এখানে যদি আমরা সূত্র অনুসারে বসে নিই তাহলে এক মুখ খোলা পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের এটা হবে এবং আমাদের বইয়েতে দেওয়া আছে এটা। তো এখন যদি এর মানগুলো আমরা বসিয়ে নিই তাহলে দেখো পেয়ে যাব এই দু জায়গাতে দেখো পাই আর আর রয়েছে, এখানেও পাই এবং আর রয়েছে। তো সরাসরি দুটো থেকে আমরা পাই আর কমন নিয়ে নেব। তাহলে এখানে আমাদের কি পড়ে থাকে, এখানে পড়ে থাকে আমাদের আর, এখানে একটি আর রয়েছে যেহেতু একটি আর কমন নিয়েছি, যুক্ত আমাদের পড়ে থাকে এখানে 2 * h সমান আমাদের পড়ে থাকে 2h সমান আমরা পেয়ে যাব 2002 বর্গ সেমি। তো এখানে আর লিখছি না, বা এরপর যদি আমরা মানগুলো বসিয়ে নিই তাহলে দেখো কি পেয়ে যাব, তাহলে আমরা পেয়ে যাই দেখো 22/7 গুণিত এই যে আর সমান আমরা কি পেয়ে গেছি 7 যুক্ত এখানে আর এর পরিবর্তে আমরা পেয়ে গেছি ব্যাসার্ধ 7 যুক্ত 2h, যেহেতু h এর মান আমরা পাইনি, h ধরেই নিয়েছি, তাহলে h আমরা লিখে দেব সমান আমরা পেয়ে যাই 2002। বা এখন যদি আমরা 7 গুলো কেটে নিই তাহলে আমরা কি করব, এই যে 7 যুক্ত 2h সমান আমরা এই যে 22, তা আমরা এখানে ডান পাশে নিয়ে যাব। তাহলে আমাদের কি হয়ে যাবে 22। তো এটা যখন আমরা যদি কাটাকাটি করে নিই তাহলে দেখো পেয়ে যাব 11 2 দ্বারা প্রথম কেটে নেব, তাহলে আমরা পেয়ে যাই 11 2 এ 22 এবং একে 2 দ্বারা করে নিলে হয় 2 একে 2 0 0 2 একে 2। একে যদি আমরা সরাসরি 1 দ্বারা 11 দ্বারা ভাগ করে নিই তাহলে আমরা কি পেয়ে যাই 9 11 99 এবং 11 কে 11। বা এই যে 2h সমান আমরা কি পেয়ে যাব, এখানে আমাদের রয়েছে 91, এই যে 91 এবং এই যে 7 যদি আমাদের বাম পাশে ডান পাশে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে। বা এই সমান যদি আমরা পেয়ে যাই, বিয়োগ করলে আমাদের হয়ে যায় 84 এবং একে 2 দ্বারা ভাগ করে নিলে আমাদের হয়ে যায় 42 2 এ 84 সমান আমরা পেয়ে যাব 42 সেমি। তাহলে এই যে আমাদের এক মুখ খোলা পাত্রের যেটা আমরা উচ্চতা ধরেছিলাম এই সমান কি পেয়ে গেলাম, এই সমান পেয়ে গেলাম আমরা 42 সেমি। এখন এর আয়তন বের করি কত লিটার জল ধরবে, অর্থাৎ এর আয়তন বের করি তাহলে কি পেয়ে যাব, এটা আমি এই পাশটাতে করছি। দেখো
দেখো পাত্রে আমাদের কি দেওয়া আছে, ব্যাসার্ধ আমাদের দেওয়া আছে 7 সেমি, কিন্তু আমরা একে সেমিয়ে করবো না, কারণ ঘন ডেসিমিটারের সঙ্গে লিটারের সম্পর্ক হয়েছে, আমাকে ডেসিমিটার করতে হবে। তাহলে সেন্টিমিটারকে যদি আমরা ডেসিমিটার করে নিই তাহলে আমাদের কি হয়ে যাবে, 10 দ্বারা ভাগ, এত ডেসিমি। ঠিক অনুরূপভাবে উচ্চতা, এই যে উচ্চতা, সেই উচ্চতা আমরা কি পেয়ে যাবো, এখানে পাত্রে লিখে দিব, পাত্রের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 7 সেমি সমান 7 10 ডেসিমি, এবং উচ্চতা যেটা আমরা পেয়ে গেছি 42 সেমি। একে যদি আমরা ডেসিমিটার করি তাহলে কি পেয়ে যাব, 42 10 ডেসিমি। এখন এর যদি আমরা আয়তন বের করে নিই তাহলে আয়তন সমান আমরা কি পেয়ে যাব, এই যে আয়তন সমান আমরা কি জানি, পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ পাই অর্থাৎ আমরা জানি 22/7 গুণিত আর স্কয়ার সমান আমরা কি জানি 7/10 গুণিত 7/10 গুণিত এইচ অর্থাৎ 42/10 ঘন ডেসিমি। এটা আমাদের হয়ে যাবে ঘন ডেসিমি। সমান দেখো আমরা করলে পেয়ে যাই, এই সাথে সাথে এই সাথে আমরা কেটে দেব, এবং এখন যদি আমরা গুণ করে নিই তাহলে দেখো পেয়ে যায়, নিচে আমাদের হয়ে যায় 1000, এবং 7/42 আমাদের 7/22 আমাদের হয়ে যায় 154। একে যদি আমরা 42 দ্বারা গুণ করে নিই তাহলে দেখো পেয়ে যায়, সমান আমাদের হয়ে যায়, গুণ করলে এটা গুণ করলে আমরা পেয়ে যাই 6468, 6468 সমান। যদি আমরা দশমিক করে নিই তাহলে পেয়ে যাব 6.468 ঘন ডেসিমি। তো মনে রাখবে ঘন ডেসিমি সমান 1 লিটার, অর্থাৎ আমরা এটা মুছে দিচ্ছি। অতএব পাত্রটিতে কত জল ধরবে, অতএব পাত্রটিতে জল ধরবে এত লিটার, অর্থাৎ লিখতে পারি আমরা পাত্রটিতে জল ধরবে সমান 6.468 লিটার। তাহলে আমাদের 7 দাগের অঙ্ক শেষ। আজকের পাঠে পর্যন্ত। তোমার যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে হবে, তাহলে কি হয় এই ধরনের ভিডিও করার অবসরটা আমাদের বেড়ে যায়। এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রেখেছো তো এখনই সাবস্ক্রাইব করে না, এবং পাশে থাকা ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দেবে, তাহলে কি হবে যখনই আমরা এই ধরনের ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।